প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম বাছাই করা লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো যদি ভালো করে যাও, আশা করি তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে, যেরকম প্রিভিয়াস সেমিস্টারগুলোতে পেয়েছিলে। তোমাদের ফোর্থ সেমিস্টারে প্রায় 100%-এর উপরে কোশ্চেন কমন এসেছিলো, ঠিক আছে। থার্ড সেমিস্টারও তোমাদের ইতিহাসে 100%-এর উপরে কমন এসেছিলো। আশা করি সাপ্লিমেন্টারি এক্সামের যে পরীক্ষাটা তোমাদের হবে সেকেন্ড সেমিস্টারে, সেখানেও তোমরা ইতিহাসে 100% কমন পাবে। তার জন্য কি কি প্রশ্ন পড়তে হবে সেগুলো আমি বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে তোমরা অনেকে ইকোনমিক্সে জানিয়েছো, আমি চেষ্টা করছি সেটি দেওয়ার। তবে আজকে এই সাজেশানটি যারা ইতিহাসের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তাদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই আমাদের সাজেশানটি। দেখো, প্রথমে আমি 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 10 নম্বরের প্রশ্নগুলো দেখো কি কি রয়েছে। প্রথম প্রশ্ন, একজন সাম্রাজ্য নির্মাতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব নিরূপণ করো। কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় কেন? এই তিনটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। তারপর দেখো, আদি মধ্যযুগের ভারতে পাল, গুর্জর, প্রতিহার এবং রাষ্ট্রকূট শক্তির মধ্যে সংগঠিত ত্রিপাক্ষিক সংঘর্ষ সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো। আদি মধ্যযুগের ভারতে শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পর্যালোচনা করো। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, একাদশ শতকে গজনীর আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। শশাঙ্কের অধীনে একটি আঞ্চলিক শক্তি হিসাবে গৌড়ের উত্থান ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। চোলদের সামুদ্রিক কার্যকলাপ বর্ণনা করো। শশাঙ্কের নেতৃত্বে গৌড়ের উত্থান আলোচনা করো। এই 9টি প্রশ্নের মধ্যে দেখবে 5টি প্রশ্নের মধ্যে স্টার মার্ক করা রয়েছে। সেই 5টি প্রশ্ন স্টার মার্ক করা প্রশ্নগুলো ভালো করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। তারপর দেখো, বাকাটকদের উপর একটি টিকা লেখো। পাল সেন যুগের সাংস্কৃতিক জীবন সম্পর্কে বিভিন্ন বিবরণ দাও। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। গুপ্ত যুগের বৈজ্ঞানিক কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। হর্ষচরিতের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য কী? এই প্রশ্নটি ভালো করে পড়তে হবে তোমাদের, ঠিক আছে। এগুলো 5 নম্বরের জন্য এই 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো 6 নম্বরের তো বললাম। তারপর দেখো প্রশ্ন হচ্ছে, আদি মধ্যযুগের ভারতে গিল্ডের গুরুত্ব আলোচনা করো। তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধে তাৎপর্য কী ছিল? চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে একটি টিকা লেখো। মাৎসনায় কাকে বলে? প্রাচীন বাংলার রাজনৈতিকের প্রভাব কী ছিল? অথবা পাল বংশের শাসনের অব্যবহৃত পূর্বে বাংলাদেশের অবস্থা সংক্ষেপে আলোচনা করো। এই যে 10টি প্রশ্ন 5-এ বললাম, এবং তোমাদের 10 নম্বরের প্রশ্ন আমি বলে দিলাম, যেগুলো স্টার করা রয়েছে সেগুলো পড়বে। তবে 5-এ আমি স্টার দিইনি। এই 10টি প্রশ্নই তোমাদের করতে হবে, কারণ এখানে তোমাদের 5টি প্রশ্ন কিন্তু আসে, তার মধ্যে 10টি তোমাদের করতে হবে। এই 10টি প্রশ্ন করলে তোমরা আশা করি 4টি তো মিনিমাম 4 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে, ঠিক আছে। প্রশ্নগুলো ভালো করে রেডি করো, এবং তোমাদের আশা করি পরীক্ষা খুবই ভালো হবে। এবং ছোট প্রশ্নেরও উত্তর তোমরা কোশ্চেন আনসার পেয়ে যাবে, আমি দিয়ে দেবো, সেগুলো একটু ফলো রাখবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।